হ্যালো বন্ধুরা, আজকে সানডে, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকের রেসিপি দেখলে তোমরা আরও ভালো হয়ে যাবে। তো চলো, রবিবার মানেই কিন্তু ভালো ভালো রান্না, আমরা সবাই জানি। রান্না যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু ভালো লাগে। তো আজ মহালয়ের দিনে আজকে আমরা কি রান্না করতে চলেছি, কি রেসিপি। দেখো, এখানে আমি নিয়েছি চালটা ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, এখানে রয়েছে ঘি, রয়েছে টক দই, বিরিয়ানির মশলা। এবার তোমরা বুঝেই গেছো আমি আজকে কি রান্না করতে চলেছি। রয়েছে মিঠা আতর, কামধনু রং, গোলাপ জল, কেওড়ার জল। তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। আর এখানে রয়েছে আলু বকরা। আলুটাকে ভেজে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম টমেটো, আর দিয়েছিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটু চিনি। যেরকমভাবে আমরা আলুদম করি সেইভাবেই কিন্তু আমি এই আলুটাকে কষিয়ে নেব। আলুদমটা কষিয়ে নিয়ে তারপরে আমি একে একে আলুগুলোকে দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আলুগুলো একটু সেদ্ধ ভাতটাও কিন্তু হয়ে গেছে। ভাতটা আমি একটু শক্তই নামিয়েছি, কারণ বয়েলে বসাবো তখন। এবার আমি কেওড়ার জল, গোলাপ জল একসঙ্গে দেব, আর সাথে দেব এই আমুলিয়া দুধ। এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে মিক্স করছি। এর মধ্যে আমি ফুড কালারটা একদমই দেব না, ফুড কালারটা কেটে যায়, সেই রকম আর বিরিয়ানির কালারটা আসে না। এবার আমি দিয়ে দেবো এই যে মিঠা আতর। মিঠা আতরটা দেখছো তোমরা, এই মিঠা আতরটা আমি এবার দেবো। লাস্টের ভাতের মধ্যে আমি এখন মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। বিরিয়ানি বলো বা যে কোনো মুখরোচক খাবার যদি হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করে একসঙ্গে বসে খাওয়া যায়, তবে সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে ওঠে। আর হাজব্যান্ড যদি হয় খাদ্যরসিক, তাহলে তার কোনো কথাই নেই।